এক নাম্বার হচ্ছে আল্লাহ পাকের সাদৃশ্য আর কিছু নাই। আমি সহজ করে আপনাদের জন্য বলছি, আল্লাহ পাকের সাদৃশ্য আর কিছু নাই। কেউ যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম শক্তিশালী, ঠিক যেমন এমন 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 এমন, এই যে সাদৃশ্য, ব্যাস এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ মাফ করুক। কেউ যদি বলে যে 1,000,000,000 ফেরেশতার শক্তি যেমন আল্লাহর শক্তি তেমন, নাউযুবিল্লাহ, এটা সাদৃশ্য যদি কেউ তুলনা করতে যায়, ব্যাস কী হয়ে যাবে? কুফরি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। মানে আল্লাহ পাকের সাদৃশ্য কিছুই নাই, কোনো কিছু দিয়েই আল্লাহ পাকের সাদৃশ্য প্রমাণ করা যাবে না। ঠিক কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ সূরার মধ্যে আছে, হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নাই। আচ্ছা, এরপরে আমরা এটাও আকীদা রাখবো আল্লাহ পাক সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করতে অক্ষম নন, কোনো কিছু করতে অক্ষম নন, সব কিছু আল্লাহ পাকের পক্ষে করা সম্ভব। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ অক্ষমকারী নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ অক্ষমকারী নয়, মানে আল্লাহ পাকের শক্তির বিরুদ্ধে কেউ শক্তি খাটিয়ে আল্লাহ পাককে অক্ষম করতে পারবে না। আমি বললাম না, এগুলো অনেক বোঝার ব্যাপার, অনেক ব্যাখ্যার প্রয়োজন হয়, একটা জুমার খুতবা হয় না। আমি শুধু পয়েন্টগুলো আপনাদেরকে বলছি যাতে মাথায় থাকে আপনাদের আকীদার বিষয়গুলো। একটা 4 নাম্বার কথা বলতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শুরু নাই, আবার আল্লাহ পাকের কোনো শেষ নাই। এটা কিন্তু আপনি গবেষণায় ঢুকলে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে। অতএব এদিকে যাবেন না, আপনি, নিষেধ করছি আমি। শয়তান ওয়াসওয়াসা দিবে যে আল্লাহ সব সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? তাহলে সব সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল? আল্লাহ পাক কখন থেকে আসলেন? তার আগে কী ছিল? এই যে চিন্তাগুলো আপনার মাথায় শয়তান ঢুকাতে পারে। ওই যে ব্যাস আমরা এটা ইমানু বিহি ওয়াজিব আসওয়ালু আনহা বিদআ, এটা নিয়ে কোনো প্রশ্ন করা দরকার নেই। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শুরুও নাই, তার কোনো শেষ নাই। আমরা এটাকে বলি যে তিনি অনাদি এবং অনন্ত। আচ্ছা, তারপরে একটা বিষয় মনে রাখবেন যে সাধারণত দিক হচ্ছে 6টা। কয়টা ভাই? এই যে সামন পিছন ডান বাম, এই তো, এবং উপর নিচ, কয়টা দিক হয়? আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে এই 6 দিক পরিবেষ্টন করতে পারে না। মানে আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে 6 দিক পরিবেষ্টন করতে পারে না। এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তার ডান কিছু আছে, বামে কিছু আছে, সামনে কিছু আছে, পেছনে কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে 6 দিক পরিবেষ্টন করতে পারে না। তিনি এসবের ঊর্ধ্বে, তিনি এসবের অনেক ঊর্ধ্বে। তাহলে একটু চিন্তা করেন আমাদের স্রষ্টা কত মহান। আমরা তো আল্লাহকে চিনি না, এই জন্য আমরা আল্লাহ পাকের ইবাদতও করি না, আর আল্লাহ সম্পর্কে হতাশ হয়ে যাই। যে আল্লাহ পাক এত শক্তিশালী, সে আল্লাহ পাক যদি আমারও হয়ে যান, আমার কোনো টেনশন আছে? সে আল্লাহ পাকের ইবাদত করে যদি আমি আল্লাহকে পেয়ে যাই, আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে আমার কোনো টেনশন আছে? ব্যাস। তারপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত যেগুলো আমি বললাম, সেগুলোকে ওই অবস্থায় ঈমান রাখতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষয় নাই, কোনো ক্ষয় নাই এবং কোনো ধ্বংস নাই। আল্লাহ পাককে